এমনটা করো না বৌমা, আমি তো তোমার মায়ের মতো। তুই আমার কিসের মা? বেরিয়ে যা বুড়ি তুই আমার বাড়ি থেকে। তোকে আমি আর সহ্য করতে পারছি না। যত জ্বালা এসে আমার কপালে জুটেছে। আর যেন তোকে কখনো আমার বাড়ির সামনে না দেখি। বেরো বুড়ি বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এ কি জানা, তুমি সব কি করছো? মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? কি করেছে মা? তুমি জানো তোমার মা কি করেছে? সারাদিন শুধু বাড়িতে বসে খাওয়া আর খাওয়া। জ্বালিয়ে মারলো বুড়ি আমাকে। আমরা ডাকাতের জন্য যে শাড়ি এনেছিলাম, ওই বুড়ি সেই শাড়ির দিকে নজর দিয়েছে। বলছে সে ডাকাতের শাড়ি থেকে ওকে একটা শাড়ি দিতে। ওর শাড়ি নাকি ছিঁড়ে গেছে। বলো, আমরা ওই শাড়িগুলো এনেছিলাম জাকাত দিতে। ওইখান থেকে একটা শাড়ি যদি ওকে দিয়ে দিই, তাহলে আমাদের কম পড়ে যাবে না? বুড়ির কত বড় সাহস, আমাদের বাসায় থেকে আমাদেরটা খেয়ে আবার আমার মুখে মুখে তর্ক করে। তুমি যা করেছো একদমই ঠিক করোনি। আমি আর কত সহ্য করবো বলো তো? বাবা, আমার শাড়ি ছিঁড়ে গেছে, তাই আমি বৌমার কাছে একটা শাড়ি চেয়েছিলাম। তাছাড়া তোরা আমাকে এইভাবে বের করে দিবি বাবা? তোরা বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো বাবা? ছেলে তো আমি একা না, তোমার তো আরো একটা ছেলে আছে। আমি একা কেন দায়িত্ব নেব? সে দায়িত্ব নিতে পারে না? এতদিন আমি দেখেছি, কিন্তু আর আমি দেখতে পারবো না। তুমি এখন থেকে তোমার ছোট ছেলের কাছেই থাকবে। বাবা, ওর তো এমনিতেই অভাবের সংসার, ওরা নিজেরাই চলতে পারে না, তার উপর আমি গেলে ওরা কিভাবে চলবে? সেটা আমি জানি না। তুমি এ বাড়িতে থাকবে না মানে থাকবে না। শোনো, আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় আজকে এই বাড়িতে আমি থাকবো, না হলে ওই বুড়ি থাকবে। সিদ্ধান্ত নিয়ে কি আছে? মা এ বাড়িতে থাকবে না তো থাকবেন। তুমি তোমার ছোট ছেলের কাছে যাও। এই বুড়িকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। এই বুড়ি, তুই শুনতে পাসনি তোর ছেলে কি বললো? তুই যদি এখন এই বাড়ি থেকে না বেরোস, তোকে টানতে টানতে নিয়ে আমি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো। না না বৌমা, আমাকে আর ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। আজ থেকে মনে করব আমার কোনো বড় ছেলে নেই, আমার বড় ছেলে মারা গেছে। এই, তুমি ভেতরে চলো তো। আমি কাজে যাচ্ছি। শোনা মা, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? টাটা। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? মা, আপনি এই অসময়ে এখানে? আর আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কি হলো মা, তুমি চুপ করে কেন আছো? বলো কি হয়েছে? তোর বড় ভাই আর ভাবি আমাকে তাড়িয়ে দিয়েছে। বের করে দিয়েছে? কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? ভাইয়া কি করে এই কাজটা করলো? ওরা বলেছে ওরা আমার আর দায়িত্ব নিতে পারবে না, ওরা বলেছে তোর কাছে চলে আসতে, তাই আমি তোদের কাছে চলে এসেছি বাবা। ভাইয়া এমন একটা কাজ করতে পারলো? মা, তুমি কান্না করো না, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। তোমাকে তো আমি আগেও বলেছি যে আমাদের সাথে থাকো, কিন্তু না, তুমি তো আমাদের কোনো কথাও শোনো না। তুমি শুধু বলো আমাদের নাকি অভাব, তুমি থাকলে আরো বেশি খরচ হবে। আমাদের সাথে দুবেলা দুমুঠো খেয়ে একসাথে থাকতে পারবে না? এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ মা, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা সবাই মিলে একসাথেই থাকবো। কি মজা দাদি, এখন থেকে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ মা, তোমার দাদি আজ থেকে আমাদের সাথেই থাকবে। তুমি মাকে নিয়ে ঘরে যাও। বাবা, কাল কিন্তু ঈদ, তুমি আমার জন্য নতুন জামা আনবে না? ঠিক আছে মা, আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য জামা কিনে নিয়ে আসবো। তুমি একদম মন খারাপ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। ছোড়ে আমার সোনা পাখি, আমার মন। যে রোদ, সারাদিন রোজা রেখে গরমের মধ্যে ভ্যান চালানো যায় না। ছায়া আছে এখানে, একটু দাঁড়াই। যাক, এই কয়দিনে টাকা জমিয়ে মেয়ের ঈদের জামা কেনার টাকাটা জোগাড় করে ফেলেছি।
আর যে টাকা থেকে যাবে তা দিয়ে আবার বাজারও করতে পারবো। এই দীপ্ত, এই কি খবর তোর? গত এক সপ্তাহ যাবত তুই আমার ভ্যান ভাড়া দিচ্ছিস না, কি সমস্যা? আমি তো কিছুই বুঝলাম না। আসলে সাহেব, এই কয়দিন ধরে খুব ভালো একটা রোজগার হচ্ছে না, যে কটা টাকা পাচ্ছি সেগুলো আসলে জমিয়ে রাখছি। আমার ছোট্ট মেয়েটা বায়না করেছে ঈদে একটা জামা কিনে দিতে হবে, তাই ওই জন্য টাকা জমাতে গিয়ে আপনার ভাড়াটা দিতে পারিনি সাহেব। এইটা কেমন কথা? তুই তোর মেয়ের ঈদে জামা কিনে দিবি, তাই বলে আমার টাকা দিবি না? সাহেব, যে টাকাগুলো জমিয়েছি তা দিয়ে তো একটা জামা মনে হয় কিনতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ঈদের পরে আপনার টাকা সব দিয়ে দেবো। ফাইজলামি পাইছিস নাকি? আমি ভ্যান ভাড়া কেন দিই? আমি কিছু টাকা পাবো এর জন্য তো ভ্যান ভাড়া দিই। আরে এই মিয়া, তুই ঈদে জামা কিনে বলে আমার টাকা দিবি না? আমি এত শত বুঝি না, আমার টাকা তুই এখন দিবি। সাহেব, আমার কাছে তো কোনো টাকা নেই। আর টাকা নেই মানে? ওই তো তোর হাতে টাকা, দে টাকা দে। সাহেব, সাহেব ওই টাকাটা নেবেন না সাহেব, ওটা আমার মেয়ের জামা কিনা টাকা সাহেব। সাহেব, সাহেব টাকাগুলো আমাকে দিয়ে দিন সাহেব, অনেক কষ্ট করে জমিয়েছি মেয়েটাকে একটা জামা কিনে দেবো বলে। মেয়েটা আমার কাছে বায়না করেছে ও একটা নতুন জামা চাই। সাহেব, আমার জন্য আশা করে বসে আছে যে আমি ওর জামা নিয়ে যাব, নতুন জামা পরে ঈদ করবো। জামা না পেলে আমার মেয়েটা খুব কষ্ট পাবে সাহেব। আমি এত শত বুঝি না, আমার টাকা আমি নিয়ে নিলাম, এখন তোর যা খুশি তাই কর। তোরা হলো গরিব মানুষ, খাই ভ্যান চালায়, তা আবার ভাড়ায়। তোর মায়ের আবার ঈদের বায়না, সব পছন্দ। গরিবের আবার কিসের ঈদ রে? দয়া করুন সাহেব, টাকাগুলো আমাকে দিয়ে দিন সাহেব, আমি কথা দিচ্ছি ঈদের পরে আপনার সব টাকা আমি শোধ করে দেবো। আর একটা কথা বলবি না, আর একটা কথা যদি বলিস এই ভ্যান নিয়ে যাবো, তারপর আর ভ্যান চালাই খাইতে হবে না। না না সাহেব, সাহেব দয়া করুন সাহেব। গরিব ফকিন্নির বাচ্চা, ও আবার ঈদ করবে। এই চল। সাহেব, সাহেব ওই টাকাগুলো দিয়ে দেন সাহেব, আমার মেয়ের জামা কেনা টাকা। আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো? আমার মেয়েটা খুব কষ্ট পাবে সাহেব। ইয়া আল্লাহ, আমি এখন কি করবো?